হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন হচ্ছে বিকাল। তো দেখো, একটা লেপ পেতেছি, পুরনো লেপ, গায়ে দেওয়া লেপ আর কি। তো এই লেপটাকে খুলবো, খুলে তুলোটাকে বের করে রোদ্রে দেবো, রোদ্রে দিয়ে নতুন করে সেলাই করবো আবার। তো কাজেই লেপটাকে খুলে নিচ্ছি। লেপটা কিন্তু নতুনই ছিল, ইউজ করা হয়নি বলে পুরনো হয়ে গেছে। তো লেপ খুলতে তো অনেক টাইম লাগবে। তো আমি মিষ্টিমাকে বলছি আমাকে একটু হেল্প করে দে। তো এই লেপটা পুরো খুলে নেব। আমার মিষ্টিমা আমাকে একটু হেল্প করবে আর কি। তো আসছে, ও খুললে একটু আমার একটু খুব সুবিধা হবে, তাড়াতাড়ি হবে আর কি। তো এই কাজটা করে আমি বাবাইকে নিয়ে যাব বাবাইয়ের গানের স্কুলে। তো গানের স্কুল থেকে ফেরার পথে একটু বাজারে যাব, তার জন্যই এই তাড়াহুড়ো করে এই কাজটা করছি। তো একা হাতে করলে তো অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য মিষ্টিমাকে বলেছি তুই আমার হাতে হাতে একটু খুলে দে। তো মিষ্টিমাও বেশ খুলে দিয়েছে। আর সুতোগুলো না এত টাইট হয়ে গেছে যে একটা টান দিলে যে চলে আসবে সেরকম করে আসছে না, কাজেই আরও বেশি বেশি দেরি হচ্ছে। তো অনেক টাইম লাগবে, তো খুলে নিই। এখন হয়ে গেছে সন্ধ্যা, দেখো তা বেশ এখন বাজে মনে হয় 8টা। তো বাবাইকে নিয়ে গেছিলাম গানের স্কুলে, সেখান থেকে লাইব্রেরিতে এসেছি। দেখো, তো লাইব্রেরিতে এসেছি কেন, একটা ভাগবত কিনবো, গদ্য আকারে পড়ার জন্য একটা ভাগবত কিনবো। আমি পদ্য আকারে একটা ভাগবত পড়েছি কিছুটা, তো এখন আমি একটা গদ্য আকারে ভাগবত কিনবো বলেই লাইব্রেরিতে আসলাম। তো এই ভাগবতটা দেখছি, দেখো এই ভাগবতটা কেমন হবে, তোমরা যারা জানো দেখে আমাকে একটু কমেন্ট করো, যাতে আমি ভাগবত পড়ে বেশ বুঝতে পারি। সেই জন্যই এটা হচ্ছে আমার একটা জায়ের গুরুদেব, তোমরা দেখেছো, ওর গুরুদেবের কাছ থেকে শুনেছি যে এই ভাগবতটা উনি কেনার কথা বলছিল, তার জন্য এই ভাগবতটা দেখছি। এই যে গ্রক্ষ প্রেসের বই আর কি ভাগবতটা, এটা এই যে। তো লিখেছে এই যে স্বামী রামসুখ দাস। তো এই ভাগবতটা আজকে দেখে যাচ্ছে, আজকে আমি নেব না, এটা আছে কিনা অ্যাকচুয়ালি সেটাই জানার জন্য আমি এই যে লাইব্রেরিতে এসেছি। তো এসেই দেখছি এই যে পেয়ে গেছি। তো আমি যে এই ভাগবতটা পেয়েছি, বাড়ি গিয়ে একটু আলোচনা করব, যারা জানে আর কি তাদের কাছে শুনবো, তারপরেই ভাগবতটা নেব। তো আমার এই ভাগবতটা মোটামুটি ভালোই পছন্দ হয়েছে। দেখো বেশ সুন্দর আছে, গদ্য আকারে আর কি, আর মানেগুলো বেশ সুন্দর দেয়া রয়েছে। তো আমি তো ভালো জানি না, তোমরা বন্ধুরা কেউ যদি জানো আমাকে বলো যে এই ভাগবতটা আমি কিনবো কেমন হবে। চলে আসলাম পরের দিন, তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে পরের দিন থেকে আমার ব্লগটা আবার শুরু করলাম। তো দেখো, কালকে যে লেপটা খুলে রেখেছিলাম সেই লেপ থেকে তুলো আর বের করিনি, ওইভাবেই লেপের ভিতরে ছিল, শুধু সুতোটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর যে সুতোটা খুলতে পারছিলাম না কিছুতেই, সেখানে না লেপটার এই কাপড় কেটে দিয়েছি। তো যাই হোক, দেখো তুলোটা না একদম খারাপ হয়ে গেছে। তো এটা আবার যদি আমি রোদ্রে দিই, এই যে রোদ্রে দিয়ে দিলাম দেখো ছাদে, ওই লেপের মানে লেপের কাপড়ের উপরেই রোদ্রে দিয়ে দিলাম। দেখো লেপটা না বেশি পুরনো ছিল না, কাপড়টা দেখে তো বুঝতে পারছো তোমরা, কিন্তু তা সত্ত্বেও খারাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি লেপটা ইউজ করা হয়নি, ওই জন্যই বাদ দেওয়া ছিল। তো যাই হোক, তুলোগুলো কেমন অবস্থা হয়ে গেছে দেখো। এটা যদি আবার লোক নিয়ে এসে, মানে যারা লেপ সেলাই করে আর কি, ওদের বাড়িতে নিয়ে এসে আবার তুলোটা ঠিক হয়ে যাবে আর কি, তখন দেখবে সুন্দর লাগছে। তো আবার এই তুলোটাকে যে রোদ্রে দিলাম, লেপ আলাদের ডেকে লেপটা আবার নতুন করে সেলাই করে নেব। তুলোটা বড্ড খারাপ হয়ে গেছে, কিন্তু এরকম খারাপ থাকবে না, ওদের বাড়িতে ডেকে নিয়ে আসলে না এই তুলোটাকেই ওরা বেশ সুন্দর করে ফেলবে। তো এই যে ছাদে তো মেলে দিলাম। আর আজকে না আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কীর্তন আছে, ওখানে যাব, কীর্তন শুনবো, ওখানে খাবার খাবো। চলে আসলাম অনেকটা টাইম পরে। এখন কটা বাজে জানো? এখন বাজে 1টা বাজে পুরো। তো এখনো আমার সকাল থেকে খাবার দাবার খাওয়া হয়নি। এখন আমি সবে পুজো করেছি, মাথাটা শ্যাম্পু করেছি, এই যে পুজো করে এখন আমি সকালে খাবারটা খাবো। আর বাবার শরীরটা আজকে বেশ খারাপ, ওনার গ্যাসের থেকে প্রেশার একটু হাই হয়ে গেছে, মাথাটা ঘুরছিল। তো বাবাকে নিয়ে এখন যাব হসপিটাল, একটু ডাক্তার দেখাতে যাবো বাবাকে। আর ওখান থেকে এসে একটা কীর্তন হচ্ছে, দেখো তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো সাইডে, আমাদের সাইডে একটা দাদাদের বাড়ি কীর্তন হচ্ছে, ওখানে মহোৎসব হচ্ছে, হরি সংকীর্তন হচ্ছে আর কি। তো ওখানে যাব, ওখানে গিয়ে আবার মৎস্যবের খাবার খেয়ে আসবো। আগে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব।
তার আগে আমি তো সকাল থেকে কিছু খাইনি, এখন কিছু খেয়ে নি। হ্যাঁ, খেয়ে তারপর বাবাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, ওখান থেকে এসে কীর্তন বাড়ি যাব। তো একবারে শাড়ি পরে নেব, তাহলে আর চেঞ্জ করা লাগবে না। তো আগে শাড়ি পরে তারপরে খেয়ে দিয়ে বাবাকে নিয়ে চলে যাব। এই দেখো শাড়ি পরে গুছিয়ে নিয়েছি, কি তাড়াহুড়ো করে শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে খাবার খেয়ে নিয়েছি, আর খাবার খেয়ে বাবা বলছে বাবা চলো তাড়াতাড়ি গুছিয়ে নাও। তো বাবা বলছে কি আমার আগের থেকে এখন একটু সুস্থ লাগছে, তো এখন আর যাবো না। তাছাড়া ঘরে ওষুধ ছিল, বাবা সবসময় ওষুধ থাকে ঘরে, তো সেই ওষুধগুলোই খেয়েছে, এখন বাবা অনেকটা সুস্থ, তো বাবা যাবে না। তো কাজে আমি শাড়িটা পরে নিয়েছি, তো আর খুলবো না। তো এখন বেজে গেছে 1:20, 1:15 আর কি। তো আমি 2-2-2:30 নাগাদ কীর্তন বাড়িতে যাব। ততক্ষণে আমি বসে বসে একটু তোমাদের ভিডিওগুলো দেখবো আর কমেন্ট করবো। আর মা চলে গেছে প্রসাদ নিয়ে, বাবা একটু পরে যাবে। তো আমরা সবাই যাব। বাবাই ঘুমাচ্ছে, বাবাই টিভি দেখেছে, টিভি দেখতে একটু ঘুম পেয়ে গেছে, ও রেওয়াজ করছিল, রেওয়াজ করতে করতে ঘুমিয়ে গেছে। আর মিষ্টিমা এখানে লুডো খেলছে, লুডো না গেম খেলছে ফোনে। এই দেখো তন্ময়ের সঙ্গে। তো আমি তাহলে একটু সুযোগ পেয়েছি, এখন কাজ করে নি। আর ভিডিওগুলো দেখতে দেখতে আমার চুলটা একটু ছাড়া থাকবে, শুকিয়েও যাবে। আর এখানে তো ফ্যান চলছে, তো ফ্যানের নিচে বসে পড়ি। এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে। ভেবেছিলাম যে 2:30 2টো নাগাদ যাবো, 3টে নাগাদ, যাই হোক যেতে পারিনি। তো মা চলে গেছিল তো অনেক আগে, এখন যাচ্ছি। এখন বেজে গেছে 4টে, জানো তো এখনো কীর্তন হচ্ছে, অনেক দেরি হয়ে গেল যেতে যেতে। তো বাজনা শোনা যাচ্ছে, ওই দেখো। চলো আগে বাবা যাচ্ছে, তারপর মিষ্টিমা যাচ্ছে, শেষে আমি যাচ্ছি। তো এই দাদাদের বাড়িতে অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে, গান শেষ হয়ে গেছে আর কি। এখন চলবে খাওয়া দাওয়া, শুরু হয়ে যাবে আর কি। তো খেতে বসিয়ে দিয়েছে, এই দাদাদের বাড়িতে তো বসিয়ে দিয়েছে এনাদের উঠোনে। আর পাশেই এই দাদাদের বাড়ির পাশে আরেকটা দাদাদের বাড়ি, মানে একসঙ্গে উঠোন, ওই জন্য ওই আরেকটা দাদাদের বাড়িতেও দিয়ে দিয়েছে। তো এই যে হচ্ছে ঠাকুরের জায়গাটা। তো আমরা এসে তো কীর্তন ভাগে পেলাম না, একদম শেষে এসেছি। যখন ওই যে ডাঙ্কা কাশি নিয়ে মাতাম দিচ্ছিল ঠিক তখনই এসেছি। তো যাই হোক, এখানে এই যে আমি প্রণাম করে নিলাম, আর এখন আমরাও প্রসাদ খেয়ে নেব। এই যে ছিল ঠাকুরের জায়গাটা। আর এই দেখো যে দাদাদের বাড়িতে কীর্তন হচ্ছে, ওই দাদাদের বাড়ির পাশে এই যে উঠোনে দিয়ে দিয়েছে খেতে। আর এই যে কীর্তন হয়েছে এই দাদাদের বাড়িতে, এই দাদাদের বাড়িতেও বসিয়ে দিয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, তো আমরাও এই দাদাদের বাড়িতে বসে পড়বো খাওয়ার জন্য। তো আমাদের এইদিকে কীর্তন হলে বেশিরভাগ মাটিতেই খেতে দেয়। এই দেখো আরতি করে সবাইকে এরম করে। তো এই যে আরতির পালা চলছে, আমরাও বসে গেছি, খেতে বসেছি। আমার পাশে বাবাই বসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই দেখো চলে যাচ্ছি বাড়ি। আমাদের তো বাড়ির কাছেই, তবু দল বেঁধে আমরা গল্প করতে করতে যাচ্ছি। আমি, আমার পিসি শাশুড়ি মায়ের বৌমা টৌমা সবাই মিলে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে ঘরে চলে এসেছি, এই দেখো আমার বেডরুমে। তো এখানে এসেছি কেন জানো, এখন বাজে 5টা, বাইরে কিন্তু অন্ধকার হয়নি, একদম লাইট লাইট। কিন্তু বাইরে বসে কথা বলা গেল না, কারণ আমাদের বাড়ির পাশে আমার ননদের ছোট ছেলের বাড়ি গান বাজছে। তো ওই গানের আওয়াজ চলে আসবে, কেন আবার কপিরাইট খেয়ে যায়, ওই জন্যই ঘরে চলে আসলাম, দরজা দিয়ে নিয়েছি। এই দেখো তো ওই বাড়িতে বেশ, আমরা যখন গেছি তখন কীর্তন প্রায় শেষ, তোমরা দেখলে তো।
তো গিয়েই খেয়ে আসলাম, একদম গরম গরম খাবার, বাবা ফু দিয়ে দিয়ে খেয়ে আসলাম, বেশ টেস্ট লেগেছে। তো দিয়েছিল প্রথমে ভাতের সঙ্গে মুগ ডাল, মানে মৎস্য কীর্তনে যেরকম খেতে দেয়, এই খাবারগুলো না খুব খুব ভালো লাগে, মানে বিয়ে বাড়ির খাবারের থেকে এই খাবারগুলো বেশি ভালো লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, যারা খাওনি তারা কি করে জানবে বলো, তো যারা খাওনি তারা খেও প্লিজ। তো দিয়েছিল ভাতের সঙ্গে মুগ ডাল, বেশ গাঢ় গাঢ় মুগ ডাল ছিল। তারপরে দিয়েছিল একটা নিরামিষ ঘ্যাট, তারপরে দিয়েছে পনির, কাবলি ছোলা আলু দিয়ে পনির, তারপরে দিয়েছে কি দিয়েছে, দিয়েছে হচ্ছে চাটনি। চাটনি বলতে মানে ঝোল ঝোল চাটনি আর কি, স্যুপ স্যুপ চাটনি আর কি। তো তারপরে দিয়েছে মিষ্টি, তার ভিতরে তো ফল প্রসাদ ছিল, এমনি মাখা প্রসাদ ছিল, আর দিয়েছে হচ্ছে এই যে আমার মিষ্টিমা চলে এসেছে। তো তারপরে শেষে পায়েসও দিয়েছে, পায়েসটাও খেতে বেশ ভালো লেগেছিল। গরম গরম খাবার খেয়েছি না, ভীষণ গরম লাগছে, আর শাড়ি টাড়িগুলো এখন খুলবো। তো তার আগে আজকের ব্লগটা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করো প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা।